গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো চলে আসলাম তোমাদের সামনে। সারাদিন আসিনি তো এখন আসলাম। সারাদিন বুঝতেই পারো রোদের তাতে কিছু আর ভালো লাগে না। তো এখন আসলাম। একটা জিনিস কি হয়েছে, কালকে আমি দেখলাম কি সুন্দর রয়েছে, টাটকা একেবারে, দেখলেই খেতে ইচ্ছা করছে। আর আজকে গিয়ে দেখি পেকে হলুদ হয়ে গেছে। কি বলো তো? এই দেখো, তো শসাগুলো কালকে দেখলাম প্লাস্টিকের ভিতর, এই প্লাস্টিকের ভিতর রয়েছে, কি সুন্দর সব টাটকা সিঁড়ির উপর ছিল। তা আমি কালকে আর খাইনি, খাবো খাবো করে মনে ছিল না। তো আজকে সকালবেলা কাজ করার সময় আমি বললাম শসাগুলো খাবো, ঠিক আছে। তো আমি এখন আনতে গিয়ে দেখছি মা প্যাকেটের পরে কি সুন্দর সবুজ ছিল, সবুজ প্যাকেটটা হলুদ হয়ে গেছে। তো একটাই এর মধ্যে কচি আছে, তো আমি এই কচিটাই খাবো। জানো তো আমার পাকা শসা খেতে ভালো লাগে না, আমার কচি শসা খেতে হেভি লাগে। মানে বীজগুলো, মানে ছোটো ছোটো বীজগুলো থাকে তো ভালো লাগে, আর পাকা শসায় মোটা মোটা বীজ এলাতে ভালো লাগে না। তো কচিটাই আমি খাবো। তোমরা খাবে নাকি? খেলে চলে এসো। হুম। তো আজকে মানে মেঘ মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কি। তো আজকে তাই ভাবছি, আগের দিন আমি এই ভিডিও দেবো করে দিতে পারিনি। তো আজকে তাই ভাবছি আমি আগে আগে দিয়ে দেবো, কেননা ফোনে থাকে না চার্জ, আর রাতে থাকে না কারেন্ট। তো এটাই হলো কথা। তো আজকেও দেখছি মেঘলা মেঘলা। আজ যাই হোক, মেঘলার দিনে মানে ফ্যান চালালে সত্যি আমার ঘুম আসে না, কিন্তু ফ্যান না চালালে আমার বেশ খুব দারুণ ঘুম আসে, মানে এই সময়টা। এরপর আর না, তাই হ্যাঁ এরপর না, এরপর বেশি গরম হয়ে গেলে ঘুম আসবে না। এ খাবি শসা খাবি? হ্যাঁ আয়। তো আমি এটা কেটে খাই আর তুই এসে খা, ওই দা। তো ঠিক আছে, সঙ্গে থাকো। আমি একটু শ্যুট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে গল্প করছি। তো এই দেখো, আমার কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। গরমে দেখো কি কষ্ট, এদেরও কি কষ্ট। সকালবেলা কি হয়েছে, ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে, ঘরে দরজা খোলা রয়েছে, আর এই ঘরে খাটের তলায় স্টিলের খাট আছে এই ঘরে। তো এই ঘরে খাটের তলায় একটা কালো, মানে পিঠে মানে ঘা ঘা টাইপের, হুম, কালো মোটা হুক্তা একটা কুকুর ওর ভিতরে শুয়ে রয়েছে। আমার শাশুড়ি ঘর মুছতে গিয়ে দেখে হনুমান বলছে, সরি, কুকুর বেরিয়ে আসছে, সেই গন্ধ, কি গন্ধ। হুম। তো তারপর আবার আমার ছেলে আবার গিয়ে খাটের তলায় সেন্ট ছিটিয়ে দিল। সকালবেলাটা ঘেয়ে কুকুর খাটের তলায়, ওই কালো রঙের কুকুরটা তো আমাদের বাড়িতেও যায়, জানো না, খাটের তলায় ছিল এই ঘরে। ঢুকে পড়ে, কুকুরে গোবর খাচ্ছে। দেখো, ফার্স্ট টাইম দেখছি কুকুরে গোবর খাচ্ছে। দেখো, এই কুকুরটা মুরগি ধরে, আমাদের মুরগি দুখানা খেয়েছে। পেঁপে গাছগুলো বড় হয়ে গেল, পেঁপে খেতে হবে। ফার্স্ট টাইম দেখছি কুকুরে গোবর খাচ্ছে। তোমরা আমার কখনো দেখেছো কুকুরকে গোবর খেতে? পেটের দায়ে খাচ্ছে না, ও মুখে রুচি ফেরাতে খাচ্ছে। দেখো এ মা, পক পক করে খাচ্ছে। এই মা, যা জামা কাপড় ছুঁয়ে দিয়ে চলে গেল। প্রথম দেখছি আমি কুকুর এরম গোবর খাচ্ছে। তারপরে সেন্ট সিটি দিয়ে, তারপরে আমি তো বলছি যে এখন গরম পড়েছে, আর আমাদের তো খোলা বাড়ি, পাঁচিল দিয়ে মানে শুধু সামনেটা রয়েছে, এদিকে খোলা এদিকে খোলা। ওই কুকুর ঢুকে খাটের তলায়, সোজা খাটের তলায় চলে যাবে। আর এখন ঠান্ডা, ওপরে ফ্যান চলে, খাটের তলায় ঠান্ডা, গিয়ে শুয়ে থাকবে। বলো, ঘৃণা করে না কুকুর? আমাদের ঘর ঠান্ডা বলছে, আমাদের ঘর ঠান্ডা, এমনিতে কুকুর ঢুকে পড়বে। এটা ঠিক কথা। দিনের বেলা ঠান্ডা, কিন্তু রাতের বেলা প্রচণ্ড গরম, ঘরে জানলা দিয়ে একটু হাওয়া বাতাস পাস করতে পারে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বলছি, অনেক কথা বলতে বলতে আমার আবার এদিকে ওপর থেকে লাইট চলে যাচ্ছে। তো শসাটা খাবো, ভিডিও শ্যুট করবো। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে অনেক অনেক গল্প করব। তো টাটা, বাই বাই।